এই কান্নায় একটা যুগের শেষ হলো, এই আফসোসে অবসান হলো বহু অপেক্ষার। পূর্ণতাকে ভালোবাসা প্রকৃতি বিদায় দিল অপূর্ণতায় পরিপূর্ণ এক রাজপুত্রকে। শেষ বাসিনা চোখের জল দিয়ে কাটল অবশেষে প্রাপ্তির ঘোর। হেক্সামিশন, এই একটা লক্ষ্যেই ব্রাজিলের বারবার বিশ্বকাপে আসা। অপেক্ষাটা গিয়ে ঠেকল এবার ২৮ বছরে। কোটি সমর্থকের আশা ছিল নেইমারের এই শেষ বেলায়, শেষ সাম্বা ডান্সে হাতে উঠুক ষষ্ঠ শিরোপাটা। কিন্তু ভাগ্য অন্য গল্প লিখেছিল। স্বপ্নভঙ্গ শেষ ১৬তেই। কোয়ার্টার ফাইনালও কপালে জুটল না। নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হার। শেষটায় বদলি নেমে নেইমারের এক পেনাল্টির গোল। আন্তর্জাতিক ক্যারিয়ারটা থামল ওতেই। এই হার ছিল ১৯৯০ সালের পর ব্রাজিলের সবচেয়ে দ্রুত বিশ্বকাপ বিদায়। ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে নেইমার বলেন, আই ট্রাইড, ইটস নাও ওভার। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এরপরই নিশ্চিত করেন ব্রাজিল জাতীয় দলের হয়ে এটাই ছিল তার শেষ ম্যাচ। ব্রাজিলের মূল দলের হয়ে তার একমাত্র শিরোপা ২০১৩ সালের ফিফা কনফেডারেশনস কাপ। ২০১০ সালে যে স্টেডিয়ামে ব্রাজিলের হয়ে তার অভিষেক হয়েছিল, সেই একই মঞ্চেই শেষ হলো আন্তর্জাতিক ক্যারিয়ার। ১৩০ ম্যাচে ৮০ গোল। ১৬ বছরের যাত্রায় তিনি ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই বিদায় নিলেন। নামের পাশে বিশ্বকাপ জেতাটা জুটল না, হলো না সোনালি ট্রফি হাতে নেয়া। ইনজুরিতে ক্ষত বিক্ষত শরীর হয়তো থামতে চেয়েছে কবেই, তবু মনের জোর নিয়ে বারবার ফিরেছিলেন নেইমার। শেষমেশ গল্পটা অসমাপ্ত রেখেই চললেন। ২০৩০, ৩৪, ৩৮ কত বিশ্বকাপ আসবে। ব্রাজিল হয়তো একদিন সত্যিই হেক্সা হাতে তুলবে, তবে ১০ নম্বর জার্সি গায়ে নেইমারের প্লেয়ার হিসেবে তোলা হবে না হাতে বিশ্বকাপটা। প্রকৃতি নাকি অপূর্ণতা পছন্দ করে না? তবে কেন এই রাজপুত্রের গল্পে লিখে রেখেছিল অপূর্ণতাটুকুই? মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.